فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين. ما سلككم في سقر. صدقت يا ربنا. اللهم صل على খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলো। দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। এই বাঁশি বাজাবেন না। যে যেখানে আছে দাঁড়িয়ে থাক, বসে থাক, শুয়ে থাক, অসুবিধা নেই। আবার বাঁশি বাজাই। 1 ঘন্টা খানিক সময় নিচ্ছি ভাই। এখানে পড়াটা ইবাদত। পড়াটা কি? আপনার এখানে আসা বসা, শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নেকি হচ্ছে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, মাজলুম জেলা সাতক্ষীরা, কালীগঞ্জ থানার অন্তর্গত চাচাই ফুটবল ময়দান পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মহাবিশ্বের মহাবিশ্বর আমাদের মালিক, আমাদের মনিব, মহান রব্বুল ইজ্জাত আল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম। পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মাওলানা ফরিদ উদ্দিন, সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা মনিরুল ইসলাম, মাহফিলের প্রধান অতিথি 2 নম্বর বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব জাহাঙ্গীর আলম দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। এখানে উপস্থিত হয়েছেন আপনাদের এই কালীগঞ্জ থানার সম্মানিত অভিভাবক ওসি সাহেব, তার সদস্যদেরকে নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দায়িত্ব পালনটা যেন ইবাদত হিসাবে কবুল করেন। আমি কয়েক জায়গায় বলেছি বাংলাদেশে এবং এখনো বলছি, প্রশাসনে যারা এদেশে দায়িত্বে আছে তাদের উপর একটা বৈষম্য অতীতেও ছিল, এখনো আছে, সামনে থাকবে কিনা জানি না, যেন না থাকে। বাংলাদেশ সহ বিশ্বের যত জায়গায় আমি গেছি
8 ঘন্টার পরে যদি কেউ ডিউটি করে, ওভারটাইম হিসাবে মাসের শেষে তারে বেতন দেওয়া হয়। শুধুমাত্র এটা নেই, প্রশাসনে বিশেষ করে পুলিশদের এটা একটা বৈষম্য। এখান থেকে সাতক্ষীরা কালীগঞ্জ থানা কয় কিলো আমি জানি না, যদি 10 কিলোমিটার হয়, সেখান থেকে যাওয়া আসা 50 কিলো নাই, কালীগঞ্জ 10 কিলো। এনারা এসেছেন যেহেতু কালীগঞ্জ থেকে, এই যে যাওয়া আসা 20 কিলোমিটার, এটার জন্য এই আয়োজনে যারা সম্পৃক্ত, এই কর্তৃপক্ষ ওনাদেরকে খরচ দেয়নি। যাওয়া আসার রাস্তার যে খরচ, এটা এলাকার মানুষ দিয়েছে না, দেয়নি, সরকারও দেয় না। এটা একটা বৈষম্য। 8 ঘন্টার পরে যে ডিউটি ওনারা পালন করছে, আপনারা যারা বসে আছে ওখানে দেখেন তো, ওদের চেহারার দিকে তাকালে বোঝা যাচ্ছে ওদের ডিউটি বেশি চলছে। 8 ঘন্টার পরে ওরা ডিউটি করুক, 2-4 ঘন্টা 5 ঘন্টা যদি বেশি করে, আমার মনে হয় আগামীতে যারা দায়িত্বে আসবে তাদের এই ওভারটাইম হিসাবে এই 5-6 ঘন্টার বেতন মাসের শেষে দেওয়া লাগবে। ওরা এদিক ওদিক একটু করলে আমরা ওদের দোষ দেয় যে পুলিশ ঘুষ খায়। আরে ভাই, ঘুষ খায় কেন? এই লোকটার মাথার উপরে তার মা বাবা, স্ত্রী, সন্তান, বিভিন্ন আত্মীয় স্বজন, বিভিন্ন আশা করে আছে। আমার দোলা ভাইও তো দায়িত্বে আছে যশোরে। আমি দেখেছি ওই দোলা ভাই আমার একটাই, আমার বাবার কাছ থেকে টাকা নেয়, অথচ এসআই। আমরা বাইরে থেকে মনে করি ওর না জানি ডান হাতের বাম হাতের, ডান পার বাম পার কত কামায় আছে, কামায় আছে, কিন্তু ডান হাত বাদ দিলে যা কামায় সব অবৈধ। এগুলো কেন করা লাগে? এই যে বিভিন্ন রকমের জিনিস মাথার উপরে চেপে বসে আছে, তাদের মন রক্ষার্থে শেষ পর্যন্ত বাম পথে যেতে তারা বাধ্য হয়। তারা যেন বাধ্য না হয়, এজন্যে আমাদের উচিত আগামীতে যারা আসবেন তারা তাদের এই ওভারটাইম হিসাবে তারা যে কাজ করে, যদি একটু মাসের শেষে হিসাব করে বেতন দেন, আমার মনে হয় এইভাবে হাত পাতা বন্ধ হয়ে যাবে। খুলনা রেঞ্জার ডিআইজি রেজাউল হক একজন সম্মানিত মানুষ, কুষ্টিয়ায় গিয়েছিল কয়েকদিন আগে। ওনার আমি বলেছিলাম যে স্যার, আপনার উপরে যারা আছে তাদেরকে আপনি এটা জানাতে পারেন যে 8 ঘন্টার পরে বাংলাদেশে প্রশাসনে যারা আছে এরা দায়িত্ব পালন করবে না। যদি করে 4-5 ঘন্টা 10 ঘন্টা যাই করুক, ওনাদের তো আর ডিউটি শেষ নেই। 24 ঘন্টার 24 ঘন্টায় ডিউটি। টয়লেটে বসে আছে, যদি ঘন্টা পড়ে আমার মনে হয় পানি খরচ বাদ দিয়ে দৌড়ানো লাগে। এইরকম দায়িত্ব এটা। এই ছেলে কি আরম্ভ করেছিল, আবার কথা বলে। পুলিশ ভাই, হাতে কিছু নেই, এই জায়গাটা ক্লিয়ার করে দিন। দেন দেন দেন, কথা নিজেও শোনে না, মানুষকে শুনতে দেন। এখানে উঠবে কোন কারণে? এখানে জায়গা আছে, আর ভেঙে পড়ে গেলে তো এখানে আর ওঠা লাগবে না। যে যেখানে জায়গা, পুলিশ ভাই এখানে সরিয়ে দেন তো। আমাদের অভিভাবক যেহেতু এসেছে, থানার সম্মানিত অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহ তার সঙ্গী যারা এসেছেন কবুল করেন, ইসলামের জন্য, কোরআনের জন্য, আমিন। এতক্ষণ যারা এখানে কথা বললেন, হাফেজ মাওলানা আব্দুল হান্নান, মাওলানা হোসেন মাহফুজ, মাওলানা খলিলুর রহমান আজাদি, মাওলানা ফজলুর রহমান, আলেমদের জন্য দোয়া করছি আল্লাহ যেন আলেম হওয়ার তৌফিক দেন। কারণ নামধারী আলেম এখন বহু আছে, যাদের আচরণ জালেমদের চাইতেও খারাপ। আমরা ওইরকম আলেম হতে চাই না। কথা বলেন না কেন? আলেম ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, 3টা বিষয় যদি কারো ভেতরে থাকে তাকে আলেম বলা যায়। শুধু নামের আগে হাফেজ মাওলানা মুফতি থাকলে আলেম না। আলেমের 1 নম্বর কাজ, সে আল্লাহর কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে। 2 নম্বর কাজ, সে আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকবে। 3 নম্বর কাজ, সে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। আমার কথা বোঝা যায়? এই 3টা শর্ত যারা মানে, সে যদি জাহাঙ্গীর আলম হয়, ও নামের আগে মাওলানা মুফতি লেখা না থাক, ওনাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে ওই জ্ঞানের ওপরে তিনি আলেম।
কারণ আলেম মানে জ্ঞানী। আলেম মানে কি? ওনার জ্ঞান নেই। নামাজ যে ফরজ এটা পড়তে হয় উনি জানে না। এক কথা বলেন না কেন? রোজা রাখতে হয় এটা ফরজ উনি জানে না। এটা উনি আলেম না? মানে উনি যতটুকু জানে ততটুকু আলেম। হয়তো আল্লাহ আমাকে ইসলামের বিশদ ব্যাখ্যা করার সুযোগ দিয়েছেন, আপনারা আমার নামের আগে মুফতি লাগিয়ে দিয়েছেন। আমি ফেকা নিয়ে যেহেতু কামেল করেছি এই জন্য মুফতি দেয়। আমার আর একটু বেশি আছে জ্ঞান। যে যতটুকু জানেন কিয়ামতের দিন আপনার ওই জ্ঞানের ওপরে আপনাকে আল্লাহ প্রশ্ন করবে। ওয়ান ইলমিহি মাযা আমিলা ফি মুত্তাফাকুন আলাইহি। বুখারী শরীফের মুসলিম শরীফের যৌথ হাদিস। কিয়ামতে যে আল্লাহ 5টা প্রশ্ন মানুষকে করবে তার 5 নাম্বার এইটা, যতটুকু জানতে তার কতটুকু মানতে এটা বলো। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসটা পড়লে আমার ভয় হয় যে যতটুকু জানো তার কতটুকু মানো এইটা বলো। আমি তো এই প্রশ্নের জবাব এখনো ঠিক করতে পারি নাই, কারণ আমি যা জানি সব মানতে পারি না। কে আমাদের ভয় হয় না? বলেন বলেন। অনেক মানুষ হাদিস শোনার পরে মনে মনে ভাবে এবং সিদ্ধান্ত নিয়েছে যে ইসলামের কোনো বিষয় আমি জানি না তাই মানি না, সুতরাং আমার কোনো হিসাব নেই। না, এটা একটা শয়তানি। কিছু মানুষ বলে যে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। এটা ইহুদিদের একটা চক্রান্ত। আরে ভাই, আপনি যদি কোনো বিষয় না জানেন তা মানবেন কি করে? কথা বলেন না কেন? তাহলে জানা এবং মানা এই দুইটার নাম, আরো জোরে বলেন। আপনি ইসলামের কোনো বিধান জানেন কিন্তু মানেন না, আপনার একটা গুনাহ হবে। কারণ জানার ফরজ আপনার আদায় হয়েছে, মানার ফরজ আদায় হয়নি, এই জন্য গুনাহ হবে কয়টা? আরো জোরে বলেন। কিন্তু আপনি জানেনও না মানেনও না, আপনি দুইটা গুনাহ করলেন। আপনি জানেন না কেন? আপনি যে জানেন না এটা আপনার অপরাধ। এই জানানোর জন্যই তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম আয়োজন করা হয়, আমরা যেন জানি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মুসলমান দাবি করার পরেও 4 প্রকার মানুষকে আল্লাহ জাহান্নামে দেবে। গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু এখানে আমরা অধিকাংশ মুসলিম, অন্য ধর্মের কিছু মানুষ থাকতে পারেন, তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আসেন, পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ ধর্ম, সত্য ধর্ম ইসলামী। অন্য ধর্মের যারা আছে আমরা জানি সাতক্ষীরাতে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে। তারা আশপাশ জেলা, গ্রাম থেকে, ইউনিয়ন থেকে যদি এসে থাকে তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি কোরআনের অনুষ্ঠানে আসার জন্য। সেই সাথে গত পরশুদিন আপনাদের যে অনুষ্ঠান চলে গেল, সবচাইতে বড় অনুষ্ঠান, ওখান থেকে একটা শিক্ষা নেওয়ার জন্য আহ্বান জানাই। বাংলাদেশ সহ বিশ্বে যারা হিন্দু ধর্মের আছে লক্ষ লক্ষ প্রতিমা বানিয়েছে না বানায়নি? বলেন বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। নিশ্চয় যারা আল্লাহ বাদে অন্য কারো সামনে মাথা নত করে, তাকে ডাকে, ওরাও আমি আল্লাহর আরেকটা সৃষ্টি। তোমরা যেমন আল্লাহর সৃষ্টি, ওরাও আরেকটা সৃষ্টি। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইয়াজতামাউ লাহ ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু দাফাত তালিব ওয়াল মাতলুব। হে পৃথিবীর মানুষেরা, নিশ্চয় যেগুলোর সামনে মাথা নত করো ওগুলো কিন্তু আমি আল্লাহর সৃষ্টি। আমাকে বাদ দিয়ে যদি ওদেরকে ডাকাডাকি করো, আর একটা মাছি বানাতে পারে না, মাছি শরীরে পড়লে সরাতেও পারে না। কত দুর্বল যারা বানায় এবং যাদেরকে বানানো হয়, এই দুই দল, দাফাত তালিব ওয়াল মাতলুব। যারা তলব করে এবং যাদের কাছে তলব করা হয়, এই দুই দলই একেবারেই দুর্বল। আমি এই 2 তারিখে অনুষ্ঠানে ছিলাম সিরাজগঞ্জে। ওখানে মাহফিলের গেট, পাশেই পূজার গেট। ওদের যেহেতু ওটা পূজা মণ্ডপ ছিল, আমি একটু দেখার জন্য গিয়েছিলাম যে দেখি কিভাবে তৈরি করা আছে। আল্লাহর ইশারা আমার পেছন দিকে নিয়ে গেল, মানে পেছন দিয়ে লাইন, এই রাস্তা দিয়ে যে দেখি যতগুলো মূর্তি বানানো আছে এর ভেতরে প্রত্যেকের পেছনে জায়গা মতো একটা বাঁশ দেওয়া।
সামনের দিকে ঘুরলাম, দেখি 8টা 10টা করে হাত দেওয়া এইভাবে। দেখেন না আপনারা? বলেন তো, এ 10টা না 50টা হাত, 50টা পা দিয়ে আপনি ওকে দাঁড় করাতে পারবেন যদি জায়গা মতো বাঁশ না দেন? আমি ওই মাহফিলের শেষে এটা বলেছিলাম, এখানে যেহেতু ওই এলাকায় হিন্দু ধর্মের মানুষেরা বেশি, আপনাদেরকে ছোট করার জন্য, খাটো করার জন্য না, বিবেকের কাছে একটা প্রশ্ন, কি মনে হয় আপনার যে মাটি দিয়ে আপনি বানালেন, কাঠ দিয়ে, বাঁশ দিয়ে, খড় কোটা দিয়ে বানিয়েছেন, কিছুক্ষণ পরে আপনি নিজেই আবার হাত জোড় করেন, মাথা নত করেন, এরপরে নিজেই ডুবিয়ে ফেলেন, ওগুলো ভাসিয়ে দেন, দিয়ে একটা ধর্মের কোনো নীতি হইল? আপনার তো ধর্মের একটা সিস্টেম থাকা লাগবে। যারা একটু বিবেকটা কাজে লাগায় দেখবেন তারা ওই ধর্মে আর থাকে না। এই যে যশোরের কলেজের এক অধ্যাপক, বিসিএস ক্যাডার, মানে অনেক পুরাতন মানুষ, আমি বলেছিলাম যে স্যার, আপনাকে আমি মুসলমান হতে বলি না, কিন্তু আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনটা একটু বুঝে বুঝে পড়বেন, 3 মাস ভালোভাবে পড়েন। হ্যাঁ, আপনি আরবি পারবেন না, ইংরেজিতে পড়েন, বাংলায় পড়েন, একটু বুঝে পড়বেন। 3 মাস পরে দেখি আল্লাহর বান্দা নিজের থেকে মুসলমান হয়ে গেছে। একটু যদি বিবেককেও কাজে লাগায়, এই পৃথিবীতে 4,500 ধর্মের মানুষ বাস করে। আমি তো বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে যা দেখলাম, পৃথিবীর কোন ধর্মে মানুষ আর থাকতেই পারে না ইসলাম বাদ দিয়ে। খালি যদি একটু কমন সেন্সটা কাজে লাগাতো, পৃথিবীর কোন ধর্মে থাকা কারো জন্য সম্ভব না। আমি কোন কারণে এর কাছে মাথা নত করবো? আমি কি ওর চাইতে শক্তিশালী কম, যার বাঁশ দেওয়া ছাড়া খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না? এই কথা বলে না কেন? এমনকি মাছি এসে যদি নাকের উপরে পায়খানা করে, তারপরও সে নড়াতে পারে না। বিবেকটা হালকা কাজে লেগেছিল। নবীজির জামানায় একজন বেদুইন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছু কথা জিজ্ঞাসা করব আপনাকে। নবীজি বলেন, প্রশ্নের উত্তর পরে দেব, আগে বলো মাথার উপরে তা কি? কান্দে করে ঘুরে বেড়াচ্ছ, এটা কি? এটা বলে, এটা আমার খোদা, এরা সব সময় আমি সাথে রাখি, না জানি কখন কোন বিপদে পড়ি। নবীজি বললেন, বিপদ থেকে বাঁচার জন্য সঙ্গে রাখো, অসুবিধা নেই, কিন্তু নাক ভাঙা কেন? লোকটা বলে, হে রাসূল, ওরে নিয়ে আমি রাস্তায় চলছিলাম, হঠাৎ করে আমার প্রাকৃতিক প্রয়োজন দেখা দিয়েছে। এখন পায়খানা পেশাবখানায় তো খোদারে নিয়ে যাওয়া যায় না, এখানে রাস্তার পাশে রেখে কাজ সারতে গেলাম। কাম সেরে এসে দেখি ওর মাথা থেকে পা পর্যন্ত পুরা ভিজা। চিন্তা করলাম, খোদার গা ভেজা, না জানি কোন রহমত বরকতের পানি হবে। আচ্ছা করে চাটলাম, খাইলাম। চাটাচাটির পরে দেখি একটা দুর্গন্ধ বের হয়, একটা টক টক লাগে। চিন্তা করলাম, খোদার গা ভেজা, পানি যদি রহমতের হবে, বরকতের হবে, তে এরকম টক কেন? এরকম একটা বিশ্রী দুর্গন্ধ কেন? পাশে তাকিয়ে দেখে একটা কুকুর দাঁড়িয়ে ওর নিচ দিয়ে পানি টপকাচ্ছে। এবার বুঝলাম যে কোন রহমতের পানি। মেজাজ গেল খারাপ হয়ে, ওর মাথারে নিয়ে দিলাম এক আষাঢ়, যে নিজের কর্তার পোশাক থেকে বাঁচাতে পারো না, আমি বিপদে পড়লে তুমি বাঁচাবে, এই ভরসায় আমি আছি। এগুলো সব মিথ্যা, অসারতা। হে রাসূল, আমার রাগ কন্ট্রোল করতে পারি না, এই জন্য দিয়েছি আষাঢ়, নাক ভেঙে গেছে। নবীজি বললেন, আমার কাছে কি প্রশ্ন নিয়ে এসেছো বলো। লোকটা বলে, এদের মিথ্যাচার, এদের কল্প কাহিনী, এদের অসারতা সব আমার কাছে আজকে ক্লিয়ার। এরা আসলে কিছু করতে পারে না। আপনি আমাকে তাওহীদের কালিমা পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। স্যার ডাকে মনে খাবার খান, খাবার খান, আরো যারা আছে যদি সমর্থ থাকে নিয়ে আসে। এই কালেমা পড়া বন্ধ হয়ে গেছে। লা ইলাহা
বাতাসটা ছেড়ে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, সাতক্ষীরাবাসী মাজলুম এবং শিক্ষিত মানুষদের বাস আমাদের এই এলাকাতে। আমি এই খুলনা বিভাগের সন্তান। আমি জানি বাংলাদেশে সবচাইতে বেশি টর্চার হয়েছে এই 15.5 বছরের সাতক্ষীরাতে। মাজলুম অবস্থায় যেহেতু আপনারা এখনো আছেন, মাজলুমের দোয়া আল্লাহ ফেরত দেয় না। আমরা যে কথা তুলেছিলাম, আপনারা যারা অন্য ধর্মে আছেন, আমি যতটুকু কোরআন হাদিস আর বাস্তবতা দেখে বুঝলাম আপনারা ভ্রান্ত পথে আছেন। দাওয়াত দেওয়ার আমার দরকার ছিল, এই জন্য দাওয়াত দিলাম, বিভিন্ন অসারতা কল্প কাহিনী তুলে ধরে। এরপরেও যদি কারো বিবেক কাজে না লাগে, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনাকে আমি দারোগা পুলিশ করে পাঠাইনি যে মানুষ পিটিয়ে হেদায়েত করবেন, দরকার নেই। ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। আপনার দায়িত্ব হক কথাগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, আর হিসাব নেবার দায়িত্ব কার? আরো জোরে বলেন। এই জন্য অন্য ধর্মের কেউ এসে থাকলে অথবা ভিডিও হচ্ছে শুনতে পাবেন আপনারা। আজকে আমি কুষ্টিয়াতে সকাল 10টায় গণসংযোগে বেরিয়েছিলাম। যে পাড়ায় গিয়েছিলাম মিলপাড়া, পুরাটাই হিন্দু এলাকা। যতগুলো দোকানে গেলাম, বাড়িতে গেলাম, অনেকগুলো দাদা এসে, তাদের তো দেখলেই চেনা যায়। এই কি করেন গো আপনারা? পুলিশ ভাই, এখান থেকে একজন আসেন তো, একটু একটা হাতে কিছু নিয়ে আসেন। এসে এই জায়গায় 2-1টা বাড়ি দেন পেছনে, দেখেন এমনি ঠিক হয়ে যাবে। এসে আসলে এইগুলো খুব ডিস্টার্ব করছে, শোনেও না, মানুষকে শুনতেও দেয় না। এখানে একজন আসেন, দাঁড়িয়ে থাকেন, দরকার হয় একজন দাঁড়িয়ে থাকেন এখানে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাতক্ষীরাবাসী যে কথা তুলেছিলাম, আমার দায়িত্ব শুধু পৌঁছিয়ে দেওয়া, হিসাব নেওয়ার দায়িত্ব আমার না। এটা নেবেন কে? রব্বুল আলামিনের কাছে। এই জন্য ছেড়ে দিয়েছি। যারা এসে বসে আছেন সবাইকে নিয়ে এবার কোরআনে প্রবেশ করছি আমরা। আগে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি। সিরাতুন নবী লিখেছেন, যদিও এটা সিরাতের মাস না, সিরাতের মাস গত মাস চলে গেছে, এটা চলছে রবিউস সানি মাস। সিরাতের মাস হলে আমি সিরাতের উপরে আলোচনা করতাম, ওদিকে আমি যেতে চাচ্ছি না, কারণ 1 মাস আমি করেছি। আজকে একটা নতুন বিষয়ে কথা বলতে চাই। মুসলমান দাবি আমরা যারা করি, এই মুসলমানদের ভেতরে 4 প্রকার মানুষ যাবে জাহান্নামে। কোথায়? আমরা ওই 4 প্রকারের ভেতরে যদি কোনো প্রকারে থাকি, এক্ষুনি তওবা করে থেমে যাব ইনশাআল্লাহ। থামবেন তো? থামবেন। সূরা মুদ্দাসসির, কোন সূরা? বলেন বলেন। পরা কোরআনে আল্লাহর নবীকে আল্লাহ বিশেষভাবে 7টা নাম ধরে ডেকেছেন, তার ভেতরে এই মুদ্দাসসির একটা। কোন সময় ডাক দিয়েছেন মুজাম্মিল, কোন সময় ডাক দিয়েছেন ইয়াসিন, তোহা, আহমদ, মোহাম্মদ, আব্দুন বা আব্দুল্লাহ, আর এই সর্বশেষ নাম মুদ্দাসসির।
রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির। হে কম্বলওয়ালা, আপনাকে আমি কম্বল মোড় দিয়ে শুয়ে থাকার জন্য এ দুনিয়ায় পাঠাইনি। নবীজি প্রথম ওহী পাওয়ার পরে যখন বাড়িতে আসলেন, তার শরীর ঘেমে গিয়েছে, উনি ঘর্মাক্ত হয়ে ভয়ে শরীরে জ্বর চলে এসেছে। ডাক দিয়ে বললেন স্ত্রীকে, সাম্মিলুনি সাম্মিলুনি, এ আমার স্ত্রী, আমাকে ঢেকে দে, আমি ভয় পেয়েছি। এই ভয়ে তার শরীরে জ্বর এসে গেছে। নবীজিকে কম্বল, কাঁথা, লেপ যাই বলেন, গরম কিছু দিয়ে যখন ঢেকে নবীজি ঘরের এক কোণে জড়সড় হয়ে বসে আছে, শুয়ে আছে, তখন জিবরাইল এসে এই আয়াতগুলো নিয়ে ডাক দিয়ে বললেন, হে কম্বলওয়ালা, আপনাকে এভাবে শুয়ে বসে থাকার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাননি, পাঠিয়েছেন আপনি দাঁড়ান, ওম ফাআনজির, মানুষদেরকে সতর্ক করেন। কি সতর্ক করবেন আপনি? এই পৃথিবীতে আপনি যতদিন বেঁচে আছেন, আজকের এই দিন থেকে 40 বছরে যেহেতু আয়াতটা নাজিল হচ্ছে, এখান থেকে যতদিন বেঁচে আছেন আপনি সতর্ক করবেন মানুষকে। বিশ্ব নবীকে আল্লাহ সতর্ককারী বলেও ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। বলেন আল্লাহু আকবার। এখানে আল্লাহর নবীকে আল্লাহ 5টা নাম ধরে ডাক দিয়েছেন। 1 নম্বরে তাকে জানিয়েছেন আপনি সাক্ষীদাতা, 2 নম্বরে আপনি সুসংবাদদাতা, 3 নম্বরে আপনি ভীতি প্রদর্শনকারী, 4 নম্বরে আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকেন তার অনুমতি নিয়ে, 5 নম্বরে আপনি উজ্জ্বল প্রদীপ, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনিরা। এই 5টা নামের এগেইনস্টে কাফেররা তাকে 5টা নাম দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ দিয়েছেন এই 5টা নাম স্পেশাল ভাবে সূরা আহজাবের 44-45 নম্বর আয়াতে। আর কাফেররা এর বাইরে নবীকে 5টা নাম ধরে ডেকেছে। 1 নম্বরে বলেছে আপনি জাদুকার, বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে বলেছে পাগল, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বরে বলেছে মিথ্যাবাদী, 4 নম্বরে বলেছে গণক। বলেন তো, যে নামগুলো দেওয়া হচ্ছে কাফেররা যা দিয়েছে, একটা নামেও নবীজি ছিলেন। রব্বুল আলামিন কাফেরদের এই নাম ডাকা দেখে প্রতিবাদও করেছিলেন। কাকে তোমরা পাগল বলো? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তাকে আমি যে ভীতি প্রদর্শনকারী, সতর্ককারী হিসাবে পাঠালাম, তামাম পৃথিবীর জন্য, শুধু আরব জাহানের জন্য না, তিনি এই সাতক্ষীরার জন্যেও। নাকি এই জেলার জন্য আলাদা নবী ছিল? না। অন্যান্য নবীদের ক্ষেত্রে আমরা জীবনী পড়ে দেখলাম, কাউকে আল্লাহ সাতক্ষীরার মতো একটা জনপদের কাছে পাঠিয়েছিলেন, কাউকে খুলনার মতো একটা জনপদে পাঠিয়েছেন, কাউকে কুষ্টিয়ার মতো জনপদে পাঠিয়েছেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছেন তামাম পৃথিবীর জন্য। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। হে নবী, আপনি দুনিয়ার সবাইকে জানিয়ে দেন আমি তোমাদের সকলের জন্য আল্লাহর কাছ থেকে রাসূল হয়ে এসেছি। সুতরাং সাতক্ষীরায় এখন যারা বসবাস করেন তাদের জন্যও নবীজি রাসূল ছিলেন কিনা? বলেন বলেন। তার সতর্কবাণী জেলার জন্য আছে না? কি বলেছিলেন? এবার আমি আরম্ভ করছি সূরা মুদ্দাসসিরের, যেখান থেকে পড়েছিলাম। বিশ্ব নবীকে আল্লাহ সতর্ককারী হিসাবে যেটা পাঠালেন, তার প্রথম সতর্ক হচ্ছে 38 নম্বর আয়াত থেকে, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। রব্বুল আলামিন বলেন, প্রত্যেক ব্যক্তি নিজ কৃত কর্মের দায়ে আবদ্ধ। আপনি নিজে কাজ করবেন আর একজনের উপরে চাপাবেন,
আরেকজন উপরে দায় চাপিয়ে দেবেন। হয়তো দুনিয়াতে আপনি বেঁচে গেলেও বেঁচে যেতে পারেন, কিন্তু ময়দানে মাহশারে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আজ বাংলাদেশে অপরাধটা অনেক বেশি। দেখবেন নিজে অন্যায় করে আর একটা নিরপরাধ ভালো মানুষের উপরে দোষটা চাপিয়ে দেয়। এই যে মিথ্যা মামলা যত হয়, মিথ্যা সাক্ষী যারা জোগাড় করে, যেই লোকটার বিরুদ্ধে মামলা দিলেন, মিথ্যা সাক্ষী জোগাড় করলেন, এই মামলার আয়ু থেকে শুরু করে সাক্ষী থেকে শুরু করে বিচারক পর্যন্ত সবাই কিন্তু এর ভেতরে দায়ী। স্ব জায়গায় আপনি দায়িত্ব পালন করবেন। হ্যাঁ, এমনও জায়গায় বাংলাদেশে ছিল, মিথ্যা মামলা কাউকে না দিলে সেই পুলিশের চাকরি থাকতো না, তাকে ট্রান্সফার করে দিত হয় বান্দরবনে, খাগড়াছড়িতে, টেকনাফে। ও দেখতো এত দূর যাওয়ার চাইতে দুইটা মানুষকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দিলে অসুবিধা নেই, দে বাবা শাহজালাল, সব হালাল। এটা ছিল না 15 বছরে? আরে ভাই, আমি নিজে তো ভিকটিম। আমি যে 3টা বছর জেলে তাও ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম, আমার নিজের দোষে না। আমাকে যে মামলা দিয়েছিল, আল্লাহর কসম, এই কোরআন আমার সামনে, ওই বিষয় আমি আজ পর্যন্ত জানি না। অথচ 3টা বছর কিন্তু আমার জীবন থেকে কেটে গেল। 1 দিন 2 দিন 5 দিন না, 3 বছর। যারা সাক্ষী দিয়েছিল যে 4 জন, একজনকেও আমি চিনি না। অথচ আদালতে যে আমার সামনে দাঁড়িয়ে ওরা বলছে, হায় হুজুর, সারা বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। অথচ আনসারুল্লাহ বাংলা টিম যে কি ও ছাতা কি করে আমি আজ পর্যন্ত জানি না। অথচ এই মিথ্যা জিনিসের উপরে আমরা মামলার আয়ু ছিল, মামলার সাক্ষী ছিল, মামলার আয়ু থেকে সাক্ষী থেকে বিচারপতি যিনি, জজ যিনি, সবাই তো জানছে যে জিনিসটা মিথ্যা। এরপরও এটাকে সত্য কি করে বানানো যায়, প্রায় 80 পৃষ্ঠা তারা লিখেছে জড়িয়ে জড়িয়ে। বলেন, সেই 80 পৃষ্ঠায় যত হাজার হাজার লাইন লিখা, একটা লাইনও সত্য? আরে ভাই, একবার প্রথম জিনিসটাই তো মিথ্যা। সিরাজগঞ্জ থেকে কোন পাগল নাকি একটা তরবারি নিয়ে সংসদ ভবনে গিয়েছে যে সংসদ ভেঙে ফেলবে। তরবারি নিয়ে সংসদ ভাঙা যায়? এই মামলা আমার। পুলিশ ওনাদেরকে ধরে বলছে, এই তুই তরবারি নিয়ে এখানে কি করিস? বলছে সংসদ ভেঙে ফেলবো। সংসদ ভেঙে ফেলবে মানে তরবারি নিয়ে সংসদ ভাঙা যায়? বলে, হ্যাঁ, আমির হামজার ওয়াজ শুনে আমি উদ্বুদ্ধ হয়েছি, ধর আমির হামজাকে। এই হয়ে গেল। এই হচ্ছে আমার মামলা। আমি মাঝে মাঝে যখন হাজিরা দিতে যেতাম, জজ সাহেবের দিকে তাকিয়ে দেখতাম উনি হাসতেছে। মানে উনি এই মামলার এগুলো পড়ে আর আমার দিকে তাকায় আর বলে যে আমি রায় দেব কি দেখি। সরকারি পিপি যিনি আছে বারবার শুধু ওখান থেকে লাফায়, ওনারা জেল দেন, ওনারা এই করেন, কি করবেন, তাড়াতাড়ি করেন। তো দেবে কি দেখে? ওর বিবেক না, ওর ইমান যদি নাও থাকে অন্তত বিবেক তো আছে। এই জন্য আমার দিকে তাকিয়ে মাঝে মাঝে হেসে ফেলতো। ওখানে যারা উপস্থিত সবাই বুঝতো যে মামলা না, এ পুরাটাই মিথ্যা। কিন্তু কিচ্ছু করার নেই, স্বামী বিদেশ। এটা বলা ঠিক হইল না? যে কেউ কেউ বলে না যে কিছুই করার নেই, স্বামী কোথায়? বিদেশ। তো প্রশাসনের কিছুই করার ছিল না, কারণ ওপর থেকে আল্লাহর ওলি যা বলে উনি তাই করে। হ্যাঁ, আপনার যদি চাকরি বাঁচানোর তাকিতে অন্যায় করা লাগে, এইরকম অবৈধ কোনো কাজ না করে নিজে পরিশ্রম করে ভ্যান চালানো, রিক্সা চালানো ভালো। এটা যদি বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় মানুষে করতে পারত, এই দেশে আর কেউ অন্যায় করে ছাড় পেত না। কারণ অন্যায় করবে কে? যে ওখানে যায় তাকে দিয়ে যদি অন্যায় করাতে চাইতো, এই ফ্যাসিস্ট যারা ছিল,
এরা চিন্তা করতো এ তো আর কাজে লাগতে চায় না, বলে আমি চাকরি করব না, তাও এ অন্যায় করতে রাজি না। এরকম যাথায় মানুষকে দেব সেই তো রাজি হয় না, আমি অন্যায় করাবো কারে দিয়ে। তখন এমনিতেই ভালো হয়ে যেত। এই জন্য আল্লাহ কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা দিয়েছেন। প্রতিটি মানুষ তার নিষ্কৃত কর্মের দায়ে আবদ্ধ। প্রত্যেকটি মানুষ তার কাজকর্মের জন্য দায়ী। কিয়ামতের দিন আপনার বাবা সম্পর্কে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না, আপনার সন্তান সম্পর্কে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না। আপনার জিজ্ঞাসা হবে আপনার এই 33 বছর বয়স নিয়ে। আমার যে এখন 33 বছর, আমার এই বয়সটা নিয়ে আল্লাহ জিজ্ঞাসা করবেন। এই 33 বছরে কি কি করেছি? 17 বছর থেকে অন্তত শুরু আমার জীবন, ওখান থেকে 33। কারণ এর আগে আমার নামাজ ফরজ হয়নি। হ্যাঁ, কারো হয়তো 10 বছরে, কারো 12 বছরে, 15 বছরে, 17 বছরে। পুরুষের যেই দিন থেকে স্বপ্ন দোষ আরম্ভ হবে ওই দিন থেকে তার শরীয়তের বিধিবিধান ফরজ। এর আগে যদি সে কিছু না মানে তার উপরে ফরজ হয়নি, গোনা হবে না। কিন্তু ওই দিনের পর থেকে যেহেতু সে বালেগ, এরপর থেকে মরণ পর্যন্ত ইসলামের কোনো বিধান যদি সে বাদ দেয় তার হিসাব তাকে দেওয়া লাগবে। আর মেয়েদের যেই দিন থেকে শরীর খারাপ হয় ওই দিন থেকে তাদের উপরে শরীয়তের বিধিবিধান ফরজ। এই মাসলা দুইটা বুঝেছেন কিনা বলেন? বুঝেছেন? যেহেতু আমার 15 বছরে 17 বছরে আরম্ভ হয়েছে, এই দিন থেকে আজকের এই 33 বছর যেই কয়েকদিন হয় প্রতিটি সেকেন্ডের হিসাব আল্লাহর সামনে আমাকে দাঁড়িয়ে দেওয়া লাগবে। নবীজি বলেন 1 সেকেন্ডও বাদ দেওয়া হবে না। মাঝে মাঝে আমার মনে হয় ওই যে অনেক মানুষ বলে যে কিয়ামতে বিভিন্ন পীর সাহেবরা লক্ষ লক্ষ মুরিদ নিয়ে নাকি আল্লাহর দরবারে উঠবে। এটা ডাহা মিথ্যা কথা। সাতক্ষীরাবাসী কোরআনে আছে, সূরা মরিয়মের 95 নম্বর আয়াতে পাবেন, 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নাম্বার রুকুতে আছে। আল্লাহ পাক বলেন ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন কেউ কারো সঙ্গে সাথী হবে না, প্রতিটি মানুষ আমি আল্লাহর কাছে আসবে একা একা। কয়জন করি বলেন বলেন? এখানে আমরা যত মানুষ হাজির হয়েছি, কিয়ামতে আল্লাহ যখন আমাকে ডাক দেবেন, আমার দাদা, আমার বাবা, আমার মা, আমার বোন আমার সাথে থাকবে না, আমাকে থাকা লাগবে একা। যারা বলেন যে পীর সাহেব থাকবে সাথে, এটা না মিথ্যা কথা। তাহলে কোরআন শরীফের আয়াত কি করবেন? কি কথা বুঝতেছে? তাহলে আপনাকে হাজির হওয়া লাগবে দরবারে ইলাহিতে জবাব দেওয়ার জন্য। কয়জন? আপনি একটু নিজে কই জায়গায় এখন দাঁড় করেন তো। এখন মনে করেন আমি মারা গেছি, আল্লাহ পাক আমাকে ডাক দিয়েছে, হামজা এদিকে আয়। রব্বুল আলামিন তার কুদরতের সামনে আমাকে দাঁড় করিয়ে ডান দিকে বাম দিকে সাক্ষী হিসাবে রাসূলুল্লাহকে রাখবে। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। সূরা নিসা 41 নম্বর আয়াত, 4 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার এটা 15 নম্বর লাইনে আছে। রব্বুল আলামিন বলেন কেমন হবে তখন, যখন তোকে আমি আল্লাহ আমার সামনে দাঁড় করাবো, আর সাক্ষী হিসাবে আমার ডানে বা বামে আমার রাসূল দেবে সাক্ষী তোর পক্ষে অথবা বিপক্ষে। একটু নিজের জীবনের দিকে তাকিয়ে বলতো যে কেমন হবে তখন, কি দৃশ্যটা লাগবে তোর দিকে তাকিয়ে। আমি আল্লাহর একটা একটা করে জিজ্ঞাসা করব, প্রতিটি জিনিসের জবাব দেওয়া লাগবে। যদি এদিক ওদিকে করতে চাস ভিডিও ক্লিপ দেখাবো। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমরা বাংলাদেশে বহু তাফসিরে বহু ওয়াজে শুনেছি যে যে যা করবে কিয়ামতে তাকে দেওয়া হবে না। এটা ভুল। এখানে ইয়ারা আছে, আতায়াত মানে দেওয়া, আর ইয়ারা মানে দেখানো। চোখে দেখতে পাবেন ভিডিও ক্লিপ আকারে। আমার এই 15 বছর থেকে 33
এই 18টা বছর আমি একাধারে দেখতে পারবো যে আমি কি কি করেছি, কোথায় পরকীয়া প্রেম করেছি, কোথায় কাকে চোখ মেরেছি। হয়তো এখন বলতে অনেকের সামনে আমাদের লজ্জা হবে, মানুষ জানলেও লজ্জা পাবে। কিয়ামতে এই ভিডিও ক্লিপ এরকম পেছনে দেওয়া থাকবে, আল্লাহ পাক শুধু টিপ দিলে আপনার সব ওপেন হয়ে যাবে। আমি আগেই বলেছি, আপনি নিজেকে দাঁড় করাবেন ওই জায়গায়, কারো দিকে তাকানো বাদ দেন। আগে নিজেকে দাঁড় করিয়ে বলেন যে কেমন লাগতে পারে আমার এই 18 বছর যদি পুরাটা ফ্ল্যাশ হয়ে যায়। এক মোরাদ ছিল টাকলা, ওর শুধু কয়েক মিনিট 6 মিনিট 38 সেকেন্ডের একটা অডিও ক্লিপ ফাঁস হয়েছিল, তাতে ওর মন্ত্রিত্ব চলে গেছে, দলীয় পদ শেষ। কথা বলছেন না কেন? সারাটা জীবনের সব ফাঁস হয়নি, শুধু 6 মিনিট 38 সেকেন্ড, তাও ভিডিও না অডিও। এতটুকু ফাঁস হলে যদিও সব হারিয়ে ফেলে, আপনার পুরা 33 বছরের জীবনই ফাঁস হয়ে যাবে। হামজা কেমন হবে আপনি বলেন? তাহলে যেন কাইফা দিয়েছেন। আয়াতটা পড়লে আমার মাঝে মাঝে মনে হয় কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ডাক দিয়ে বলে, হামজা এদিকে আয়, 2025 সালের সেপ্টেম্বরের 31-30 তারিখ পর্যন্ত ধরে আমি মাফ করে দিলাম, যা একটা দিনেরও হিসাব দেওয়া লাগবে না, শুধুমাত্র অক্টোবরের 1 থেকে 4 এই 4 দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা। আমার তো মনে হয় এই 4 দিনের জবাব এখনো আমার জোগাড় হয়নি। আপনারা পারবেন না? আপনারা পারবেন। বড় কঠিন বিষয়টা। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রতিটি মানুষ তার নিজের জন্য হিসাব দেওয়া লাগবে, সে তার কৃতকর্মের জন্য দায়ী। ওয়ালা তাসিরু ওয়াসিরাতু বিসরা উখরা। কেউ কারো বোঝা কিয়ামতে বহন করবে না। রব্বুল আলামিন বলেন, হ্যাঁ, তবে ইল্লা সাহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী, তার মানে যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, এই মানুষগুলো বাদ। এখন আমার প্রশ্ন, আপনি ডান হাতে আমলনামা পাবেন কিনা এইটা ভাবেন। ডান হাতে আমলনামা পাওয়া যায় কি কি করলে? এটা সূরা হাক্কাতের ভেতরে আছে। আমার তাফসীর আজকে ওই আয়াত না, আমি শুধু এটা জানাতে চাই যে কিয়ামতে সবাই চিন্তামগ্ন থাকবে, সবাই তার নিষ্কৃত কর্মের জন্য দায়ী হবে, তার নিজের কৃত কর্মের জন্য দায়বদ্ধ থাকবে শুধুমাত্র আসহাবে আমিন, ডানপন্থী যারা, যারা ডান হাতে আমল নামা পাবে তারা বাদ দিয়ে। এখান থেকে একটা শিক্ষা আমি পেয়েছি। তাফসীরে ফি জিলালিল কোরআন সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ডানপন্থী যারা আমার আল্লাহ তাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, আর বামপন্থী যারা এদেরকে আল্লাহ ঘৃণা করেন। বাংলাদেশে বহু মানুষকে আমরা দেখি, তারা বলে আমি বামপন্থী রাজনীতি করি। এই কথা বলে না কেন? বলে না যে আমি বামপন্থী, ও নিজে যেন পরিচয় দিচ্ছে আমি জাহান্নামী। কারণ বামপন্থীরা কোথায় যাবে বলেন? বলেন, বাম হাতে যারা আমলনামা দেওয়া হবে, এটা আল্লাহ সরাসরি এইভাবে দেবে না, ডানপন্থীদেরকে এইভাবে ডান হাতে দিয়ে দেবে, আর বামপন্থীদের এই বুকের ভেতর দিয়ে আল্লাহ ফাঁকা করে নেবে, এর ভেতর দিয়ে হাত প্রবেশ করাবে, পেছনে হাত টেনে বের করবে, এরপরে আমলনামা দিয়ে বলবে এবার টান দে। এটা তো আমি এখন বানালাম না, তাফসীরে ইবনে কাসিরে আছে। আপনার ডান বাম হাতে ওটা দেওয়ার পরে সামনের দিক থেকে টান দিলে
বুকের ভেতরে যে হাড় হড্ডি আছে সব ভেঙ্গে চুরে বেরিয়ে আসবে। এবার আল্লাহ পাক বলবেন পড়। আপনি তো বের করতেই পারছেন না, পড়বেন কি করে? না, শরীরটাও নষ্ট হয়ে গেছে। হাসিনার ওপরে এমনি রাগ হয়, এই কারণে রাগ হয়। ও মহিলা তো বসে আসে হব স্বামীর বাড়িতে, আমারও তো শেষ করে দিয়েছে, আমার শরীরটাও শেষ করে দিয়েছে, আমার কণ্ঠটাও শেষ করে দিয়েছে। প্রতিদিন এই 3 বছর একাধারে প্রতিটি খাবারে খালি তেঁতুল দেয়। এই তেঁতুল খেলে মানুষের পুরুষত্ব, পুরুষাঙ্গ, পুরুষের এই কণ্ঠ নষ্ট হয়ে যায়। এই 3 বছর একাধারে না খেয়েও তো থাকতে পারি না, না খেয়ে তো আমি মরে যাবো। প্রত্যেক দিন 3 বেলা খাবারে ডাল রান্না করে তেঁতুল দেয়, তরকারি রান্না করে তেঁতুল দেয়। যারা দায়িত্বে থাকে এই সাতক্ষীরা জেলাতে যারা ছেলে আছে জিজ্ঞাসা করি, কোন ছেলে জেলা কারাগারগুলোতে দেয় কিনা আমি জানি না, কারণ আমি তো ছিলাম কেন্দ্রীয় কারাগারে এবং হাই সিকিউরিটি জেলে, ওখানে এই সমস্ত জিনিসগুলো দেয়। দিয়ে দিয়ে স্লো পয়জন দিয়ে দিয়ে আস্তে আস্তে শরীরকে দুর্বল করে ফেলে, নষ্ট করে দেয়। আমার এই সমস্ত জিনিস দিয়ে আমার শরীরও শেষ করে দিয়েছি, কণ্ঠটাও এখন মারাত্মক সমস্যা, কথা বললেই কাশি শুরু হয়। একটু পানি দেন তো দেখি। কে দিয়েছেন? না, আমার ভাইরা, ডান হাতে আমল নামা যারা পাবে আল্লাহ পাক বলেন তারা বাদ দিয়ে ফি জান্নাতি ইয়াতাসালুন, এই ডানপন্থী মানুষ যারা ডান হাতে আমল নামা পাবে, এই মানুষগুলো যেহেতু জান্নাতি, এরা উপর থেকে তাকিয়ে দেখবে নিচে জাহান্নামে দাও দাও করে কিছু মানুষ জ্বলতেছে। চেহারার দিকে তাকিয়ে তারা টের পাবে তো আমার এলাকার অমুক জন, এ তো অমুক লোক। চেহারা দেখে অনেককে চেনা যাবে। জান্নাতের এই মানুষগুলো ফেরেশতা যিনি দায়িত্বে আছে, এই মালিক ফেরেশতা মালিককে জিজ্ঞাসা করবে, ভাই আনিল মুজরিমিন, এই সমস্ত পাপিষ্ট গুনাহগার মুজরিম এদের সম্পর্কে আপনি আমাদেরকে বলেন। এরা তো আমার পরিচিত চাচা, আমার খালু, আমার এলাকার মেম্বার, এই জাহান্নামের ভেতরে কেন পড়ে আছে? দাও দাও করে আগুনে জ্বলছে। ও সাতক্ষীরাবাসী, মনে হচ্ছে কোরআন এখনই নাজিল হচ্ছে। ডানপন্থী মানুষগুলো দেখবে আর জিজ্ঞাসা করবে, ফেরেশতা মালিক যিনি দারোয়ানের দায়িত্বে আছেন, সিকিউরিটি, উনি এই জান্নাতি মানুষদেরকে ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দারা আমি জানি না, একে জিজ্ঞাসা করেন। জান্নাতের এই মানুষগুলো এক বাক্যে তখন জাহান্নামী ওই যারা দাও দাও করে জ্বলতেছে আগুনে, তাদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার। সাকার জাহান্নামের একটা স্থানের নাম। জাহান্নামের যতগুলো স্তর আছে তার ভেতরে সাকার একটা। রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি কি জানেন এই সাকার কি? লা তুবকি ওয়ালা তাদার লাওয়াহাতুল লিল বাশার। এই সাকারে কেউ গেলে আগে তার চামড়া খুলে পড়ে যাবে। একজন দুইজন করে যখন জান্নাতি মানুষেরা এই জাহান্নামী মানুষদেরকে বলবে, কেন পড়ে আছেন এই জাহান্নামে? আপনি তো আমার এলাকার পরিচিত মানুষ। যত মানুষ আছে তারা প্রথমে এক বাক্যে যেটা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।
তারা বলবে আমরা নামাজ পড়তাম না, নামাজি ছিলাম না। বলবে আমি নামাজ পড়তাম না, কারণ তাদের নামাজ নেই। একথা বলতে পারে যেহেতু শুধু মুসলমান। এই জন্য মুসলমান দাবি করেও যারা নামাজ পড়েন না, আপনি আল্লাহর ফতোয়া শোনেন, আপনি জাহান্নামী। এখানে যদি এরকম কেউ থাকেন, আজকে থেকে নামাজ ধরা যাবে না। কারা কারা নামাজ ধরবেন হাত তোলেন তো। এই বেনামাজি যারা তারা ধরবে, আপনি হাত তোলেন না। মনে হচ্ছে সবাই বেনামাজি। নামাজ যারা পড়েন না, ধারণা করে আছেন আল্লাহ আমার জান্নাত দেবে, আমি মুসলমান। না, এটা ভুল ধারণা। আপনাকে নামাজ পড়া লাগবে, কারণ ওই মানুষগুলো কলো বহু বছর এক বাক্যে তারা বলছে আমরা জাহান্নামে এসেছি একটা মাত্র কারণে, দুনিয়ায় আমরা মুসলমান, নামাজ পড়তাম না। তাহলে আর কারো ফতোয়া লাগবে এই দেশে? বলেন বলেন। যেই মুসলমান দাবি করার পরও আপনি নামাজ পড়েন না, আপনি বিশ্বাস করতে পারেন আপনি জাহান্নামে চলে গেছেন। কোরআনে কারীম নবীজিকে জানাচ্ছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। হে নবী, আপনি নিজে নামাজের উপরে অটল থাকেন, আর পরিবারস্থ লোকদেরকে বলেন তারা যেন নামাজ পড়ে। এখানে তো নামাজ না পড়াটা বাদ দিলাম, নামাজ পড়েছে কিন্তু 5 ওয়াক্ত নির্ধারিত ভাবে না, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে বাদ দেয়। এমন একজনের জীবনী পড়েছি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানায় এক ভাই তার বোনকে কবরে কবরস্থ করার পরে গুরুত্বপূর্ণ একটা কাগজ তার পকেটে ছিল। কবরে মাটি দিতে গিয়ে কাগজটা পড়ে যায় ভেতরে। মাটি কমপ্লিট করার পরে বাড়িতে এসে সকালবেলা অফিসে যাবে, দেখে সে কাগজ নেই। এত খোঁজ করার পরেও কোথাও নেই। হঠাৎ মনের ভেতরে এই ধারণা এসেছে যে আমার বোনকে আমি মাটি দেওয়ার সময় খাড়া থেকে উপর হয়েছিলাম, পকেট থেকে পড়ে যেতে পারে। এই মনে করে ওই সময় গেছে কবরে, কবর নিজে খুঁড়েছে। কবর খোঁড়ার সঙ্গে সঙ্গে দেখে তার বোন কবরের ভেতরে নিজের কাফনের কাপড়গুলো দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়ছে। দৃশ্য দেখে আল্লাহু আকবার বলে বাড়িতে এসে বলে, মা আপনি বলেন তো আমার বোন কোনো অবৈধ কাজে লিপ্ত ছিল কিনা? মা বলছে, বাবার এ কথা বলিস কেন? আজকে আমি এই দৃশ্য দেখে এসেছি। মা তখন জবাব দিয়েছে, সন্তান, আমার মেয়েকে আমি কোনো খারাপ কাজে আমার চোখে আমি লিপ্ত হতে দেখিনি, তবে একটা জিনিস আমি পেয়েছি, মাঝে মাঝে ও নামাজ পড়তো ঠিক, কিন্তু জোহরের নামাজ আসরের সময়, আসরেরটা মাগরিবের সময় সময় মেনটেন করতো না। আমার মনে হয় নামাজে গুরুত্ব না দেওয়ার কারণে মহান আল্লাহ তারে কবরে শাস্তি দিচ্ছে। সাতক্ষীরাবাসী নামাজ পড়েছে, কিন্তু মাঝে মাঝে বাদ দেওয়ার কারণে যদি কবরে শাস্তি দেখা যায়, যারা নামাজই পড়েন না শুধু ঈদের নামাজ বাদ দিয়ে, তাদের তো কবরে কিছুই হবে না। আশা করছি আজকের এই অনুষ্ঠানে সিদ্ধান্ত নিতে পারবেন আপনি এই কঠিন ভয়ঙ্কর আযাবের দৃশ্য দেখার পর যে জীবনে যতদিন বেঁচে আছি ফরজ নামাজ আমি ছেড়ে দেব না। পারা যাবে না এটা? হ্যাঁ, পারা যাবে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতে আল্লাহ আপনাকে তুলেই প্রথমে জিজ্ঞাসা করবেন নামাজ ঠিক আছে কিনা। প্রশ্ন আসতে পারে, নামাজ তো পড়ি। আরে ভাই, নামাজ পড়লেই নামাজ হচ্ছে তা না। নামাজ থেকে কয়েকটা জিনিস আপনাকে নেওয়া লাগবে, তারপরে নামাজ হবে। নামাজীদের জন্য আল্লাহ একটা বরদোয়া দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। বরবাদ, ধ্বংস, দুর্ভোগ, আক্ষেপ তাদের জন্য যে মানুষগুলো নামাজ পড়ে কিন্তু নামাজ সম্পর্কে উদাসীন।
এখানে সাহুনের ব্যাখ্যা আমি পড়েছি, দেখেন তো আপনার সাথে মেলে কিনা। নামাজ পড়ে কিন্তু নামাজে তার মন নেই, অন্য জায়গায় মন ছোটাছুটি করে। নামাজ পড়ে কিন্তু নামাজে খুশু নেই। নামাজ পড়ে কিন্তু নামাজে যে তেলাওয়াত করে এটা শুদ্ধ না। নামাজ পড়ে কিন্তু নামাজের তেলাওয়াত কিন্তু বিষয়টা বোঝে না। যে কয়টা বললাম একটাও আপনার ভেতরে আছে? আপনি নামাজে দাঁড়িয়েছেন ঠিক, এখানে মন চলে গেছে খোল নাই, এমন নামাজি নেই। নামাজের ভেতরে খুশু মন থাকা লাগবে, ধীর স্থিরতা। 2 নম্বরে নামাজের ভেতরে আপনি যা পড়েন এটা অধিকাংশ গুলোই তো দেখি অশুদ্ধ। 40 বছর নামাজ পড়ছেন আপনি, আজও সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারেন না। আল্লাহ আপনার এই নামাজের দিকে তাকিয়ে থাকেন ততক্ষণ যতক্ষণ আপনি তেলাওয়াতে থাকেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? নবীজি জানিয়েছেন পৃথিবীর কোন কাজে আল্লাহ এত বেশি মনোনিবেশ করে না যত বেশি মনোনিবেশ করে আল্লাহ কোরআন তেলাওয়াত করলে। যারা কোরআন পড়েন নামাজে, আপনি বিশ্বাস করতে পারেন আমি আল্লাহর সাথে কথা বলছি। বিশ্ব নবীকে আল্লাহ ধরির ধরা থেকে তুলে নিয়ে গিয়েছিলেন আরশে, সরাসরি সামনাসামনি কথা বলেছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই দিনই বলেছিলেন, মাবুদ এত উপরে আমাকে নিয়ে আসলে, কথা বললে সরাসরি, কিন্তু আমার এতিম উম্মতের কি হবে? আল্লাহ পাক ওই দিন জানিয়েছে, আপনাকে আমি মাত্র একবার নিয়ে এসেছি। আপনার যে উম্মতের নারী পুরুষেরা দিনে 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত করবে, আমি আল্লাহ নিজে এসে তার সাথে কথা বলবো। আপনি শুনেছেন কোনদিন আল্লাহর কথা? একটু লম্বা করে সেজদা রাতের বেলা দিয়ে দেখবেন, একটা আলাদা শান্তি আছে। আমি জেলখানাতে 3 বছরের ভেতরে বহুদিন নিজে পেয়েছি এটা। রাত 12টায় একটাই সেজদা দিয়ে প্রায় 40-45 মিনিট, 1 ঘন্টা এক সেজদায় কেটে যেত। কারণ কোনো কিছু যাওয়ার নেই, 24 ঘন্টা তালা লাগানো। মাঝে মাঝে এই সেজদা দিয়ে একটু শান্তি পেতাম। এমনিতেই চোখের পানি অঝরে পড়তো, আর মনের কথাগুলো সব আল্লাহকে একটা একটা নিরিবিরি বলতাম। যেহেতু মাজলুম ছিলাম ওই সময়, মাজলুমের দোয়া বড় দোয়া দুইটাই কবুল হয়। কথা বলে না কেন? এজন্য আমার মনে হচ্ছে জেলখানায় যেটাই বলেছিলাম বাইরে এসে আমি ওইটাই প্রায় পেয়েছি। যা যা বলেছিলাম ওই সময় হয়তো আবেগে বলেছিলাম, দুঃখে কষ্টে পড়ে, কিন্তু আল্লাহ ওইটাই দেখিয়েছে। কারণ মাজলুমের বড় দোয়া আল্লাহ ফেরত দেয় না, মাজলুমের দোয়াও ফেরত দেয় না। 3টা বছরে আমি যতদিন তাহাজ্জুদের নামাজ পড়েছি, কোরআন আমার সামনে, আমার ভালোভাবে মনে আছে। প্রতিদিন আমার মনে হয় এই দোয়াটা ছিল, রব্বুল আলামিন বাইরে যদি জীবনে আমাকে কোনোদিন যেতে দাও, চর্ম চোখে একবারের জন্য হলেও যেন দেখি কোরআন দিয়ে বাংলাদেশ চলছে। আমার মনে হয় দোয়া কবুল হয়ে গেছে। এখন চলছে যা বাংলাদেশে, শুধুমাত্র সাতক্ষীরা না, এদেশের 630টা থানা আছে, প্রায় কম বেশি সব জায়গায় আমি যাচ্ছি। সারা দেশে কিন্তু একটা ঢেউ উঠে গেছে। 100 জনের প্রায় 77 জন মানুষ ডাইরেক্ট ইনডাইরেক্ট তারা চাচ্ছে আমরা কোরআন এবার সংসদে চাই। সাতক্ষীরাবাসী চান না? দেখেন তো হাত তোলেন কে? লিল্লাহে তাকবীর। আমাদের হাতগুলো যেন আল্লাহ কবুল করেন। অন্তত চর্ম চোখে একবার একটু দেখেন কোরআনে কারিম দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। আমার এই জীবনে আমি আজ 11 বছর ওয়াজ করছি, 3 বছর জেলে ছিলাম, এটা বাদ দিয়ে 8-9 বছর হবে। এই 8 বছরে আমার জীবনের সবচাইতে বড় বিষয় এই, আমি মানুষকে সারাটা জীবন বোঝাচ্ছি যে আল্লাহর কালাম দিয়ে, আইন দিয়ে দেশ চললে কেমন লাগে।
খালি ওয়াজ করা পর্যন্ত শেষ, আমি আজও দেখাতে পারিনি। এটা আমার আফসোস জীবনের। আমি যদি এখন এই লোকটাকে বলি যে এটা রসগোল্লা, উনি যদি বলে কেমন, বাংলা সাহিত্যে যারা লেখাপড়া করেছে তাদেরকে দিয়ে আমি ওয়াজ করালাম ওনার সামনে, বাংলা সাহিত্যের উচ্চাঙ্গ ভাষা দিয়ে ওনাকে বোঝালাম যে রসগোল্লা কিন্তু এরকম মোটা হয়, সাদা হয়, রসের ভেতরে ডুবে থাকে, দেখলে জহব্বায় পানি চলে আসে। এরকম বিভিন্ন রকমের ফজিলত জহব্বার নিজের মুখের এগুলো বর্ণনা দিলাম রসগোল্লার। তো সারাদিন পরে ওনার আমি খেতে দিলাম না। বলেন তো কিয়ামত পর্যন্ত রসগোল্লা কি বসবে? বাংলাদেশে অবস্থা হয়েছে তাই। এই 54 বছর আল্লামা সাইদি সহ লক্ষ লক্ষ আলেম ওলামা ওয়াজ করেছে কোরআনের বিধানের পক্ষে, কিন্তু কোরআনের বিধান কায়েম হলে কেমন লাগে আমরা আজও দেখাতে পারি নাই। এবার যদি সত্যি রসগোল্লা আপনারা খেয়ে ফেলেন, বিশ্বের বিভিন্ন নাস্তিক মোরতাদ কাফের মুশরিক বিভিন্ন, বিশেষ করে ইহুদি আর খ্রিস্টানরা, এরা চায় না যে মুসলমানেরা রসগোল্লা খাক, কারণ ওরা ভালো করে জানে যদি একবার এরা রসগোল্লা খেয়ে ফেলে যে আরাম পাবে, যে মজা শান্তি, এ জীবন আর এদের রসগোল্লা থেকে সরানো যাবে না। আফগানিস্তানের দিকে তাকান, পৃথিবীর দুইটা বড় বড় সুপার পাওয়ার রাশিয়া আর আমেরিকা নাকে খড় দিয়ে বিদায় নিয়েছে। এই পৃথিবীতে এখন 257টা রাষ্ট্র আছে, মাত্র একটা রাষ্ট্রে এখন কোরআনের পূর্ণাঙ্গ আইন চলে, সেটা আফগানিস্তান। বিশ্বের কোন দেশের সাথে তাদের সংযোগ নেই, ঠিক আছে, কেউ তাদের সাহায্যও করে না, তাও ঠিক আছে। তারা ভারী অস্ত্র শস্ত্র নিয়ে 100 জনের প্রায় 77 জন, আপনি হিসাব করে দেখবেন, আমি একটা জরিপ পেয়েছিলাম, 100 জনের ভেতরে প্রায় 77 জন, নারী হোক পুরুষ হোক, আবাল বৃদ্ধা বনিতা মিলে তাদের দেখবেন হাতে ভারী অস্ত্র। এই প্রশাসনের কাছে যেমন আছে এরকম। কিন্তু এই 3-4 বছর চলছে, আজ পর্যন্ত একটা অবৈধ হত্যা তাদের হয়নি। আমাদের দেশে কারো কাছেই তো আমাদের অস্ত্র সেরকম নেই, তারপরও এদেশে মানুষ হত্যা বন্ধ হয়ে গেছে? বলেন বলেন, 1 বছর 2 মাসের ভেতরে আমরা আরো কত হত্যা দেখলাম ডাইরেক্ট। কত মানুষ অস্ত্র নেই, তাতে কি হয়েছে, ইট দিয়ে মানুষ মারে, পাথর দিয়ে মানুষ মারে, পিটিয়ে মেরে ফেলে। আর তাদের কাছে একেবারে সরাসরি ভারী অস্ত্র, এরপরেও তাদের হাতে 4 বছরে একজনও অবৈধভাবে হত্যা হয়নি, কারণ সেখানে হত্যার আইন আছে এবং আইনের প্রয়োগ আছে। কোরআনকে এবার সংসদে আসতে দেন। মানুষ হত্যা করলে যে কি হয় সেই ঔষধ আছে না নেই? কি হত্যার বদলে হত্যা করা লাগবে 1 নাম্বার, নয়তো অকতিলা মাজলুমান ফাকাদ যালামা, অন্যায় ভাবে কাউকে যদি আপনি হত্যা করেন, ফাকাদ জাআলনা লিওয়ালিয়্যিহি সুলতানা, তার অভিভাবক যারা আছে তাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়ে দেয়, হয় তার মা বাবা, তার সন্তান, তার স্ত্রী। সে যদি আপনাকে বলে যে ঠিক আছে আমার বাবাকে যেভাবে হোক মেরে ফেলেছেন, আমার সন্তানটা যেভাবে হোক মেরে ফেলেছেন, আপনাকে মাফ করতে পারি। 1 নম্বরে সে যদি চায় যে আপনাকে মেরে ফেলবে, রাষ্ট্র আপনাকে মেরে ফেলতে বাধ্য। এটা যদি না আছে, সে বলে যদি দিয়ত দেওয়া লাগবে, আপনাকে আমি মাফ করতে পারি, 50 লাখ টাকা দেন, আপনাকে তাই দেওয়া লাগবে। এটা বাংলাদেশে যদি থাকতো, প্রথমেই 2টা, যে মেরে ফেললে তাকে অন্যায় ভাবে তাকেও মেরে ফেলা লাগবে, দেশে হত্যা বন্ধ হয়ে যেত। 2 নম্বরে এটা না হয়েও যদি বলতো যে 50 লাখ টাকা দেন তারপরে মাফ, আমার মনে হয় তারপরও আমরা দেখতাম হত্যা বন্ধ।